আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম আমাদের ভুট্টা খেতে। তো এই ভুট্টা ক্ষেতের ভিডিওগুলো আমি যখন ভুট্টাগুলো বুনি আর কি রোপণ করি, তখন আপনাদের ভিডিওগুলো দিছিলাম যে আমাদের ফ্যামিলির সব লোকজন মিলে আর কি ভুট্টাগুলো বুনছিলাম। তো আলহামদুলিল্লাহ আমার ক্ষেতের ভুট্টাগুলো অনেক ভালো হয়েছে। তো দেখেন এই যে ভুট্টার ইগুলা পাইকগুলা দেখেন অনেক সুন্দর হয়েছে। তো বাদিগুলা যদিও সুন্দর হয়ে থাকে, কিন্তু এই বছর যে পরিমাণ কালবৈশাখী ঝড় হয়েছে, আশেপাশে যত ক্ষেত ছিল আর কি ভুট্টা ক্ষেত, যারা অন্য অন্য জাত বুনছে তাদের ওই দেখতেছেন ও সব ভুট্টাগুলো শুয়ে পড়ছে, কিন্তু আমার ক্ষেতের ভুট্টাগুলো কেন শয় নাই, তো সেই বিষয়ে আপনাদের বলবো। তো আলহামদুলিল্লাহ আমি আসলে যে জাতের ভুট্টাগুলো বুনছিলাম এগুলো ছিল আপনার খাটো জাত সিনজিনটা 7884, যেটা আর কি। তো এই জাতটা বোনার কারণে আর কি একটা ভালো কোম্পানির, তো ওদের আর কি কীটনাশক থেকে শুরু করে সব ধরনের সব কিছুই আছে আর কি কৃষি পণ্য। তো ওদের ভুট্টাগুলো বোনার পর আমার ক্ষেতের ফসলগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো আশেপাশে ঝড়ের কারণে দেখা যাচ্ছে প্রায় সব ক্ষেতের ভুট্টাগুলো অনেক পুড়ে গেছে। তো আমাদের ক্ষেত্রে ভুট্টাগুলো ওই রকমভাবে পড়ে নাই। তো ফাইনালি এই যে ক্ষেতের ভুট্টার যে উপরের অংশটা আর কি, নিচের পাতা ছেঁড়ার পর উপরের অংশটা কেটে ফেলাতে হয় যাতে তাড়াতাড়ি পেকে যায়। তো উপরের অংশটা আমি আবার আমাদের গরুকে খাওয়াই আর কি। তো আসলে যারা এই ধরনের ভুট্টা ক্ষেত সম্পর্কে অভিজ্ঞতা আছেন তারা অবশ্যই জানেন। আর যারা ভবিষ্যতে আর কি আসলে চিন্তা করতেছেন যে আসলে কোন জাতের ভুট্টাগুলো বুনবেন বা কীভাবে বুনবেন, তো আসলে বর্তমান বাংলাদেশের আবহাওয়া এরকম যে কোন সময় কী হয় কিছুই বলা যায় না। তো সেই কথা মাথায় রেখে আসলে সবারই উচিত যে ভালো মানের একটা ভুট্টা বোনা আর কি, ভালো কোম্পানির, যাতে ভুট্টাগুলো কোনো প্রকার ক্ষতি না হয়। তো আসলে আমাদের এইদিকে বর্তমান সময়ে সবচেয়ে ধানের চাইতে ভুট্টা চাষটা বেশি হয়। দেখেন ধান কয় শতাংশ, তার চাইতে বেশি দেখা গেছে আপনার ভুট্টার চাষটা বেশি হয়। কারণ ভুট্টার দামটাও বেশি হয়, এটার কষ্টটাও কম এবং লাভবানটাও বেশি হওয়া যায়। তো আজকের মুহূর্তে এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।